গুড মর্নিং বন্ধুরা। আর একটা নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য, বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য এই টিউটোরিয়াল। একটা মাত্র অপশন নিয়ে আলোচনা করবো, তাই সময় নষ্ট না করে আসুন শুরু করা যাক। এই যে লোগোটা দেখছেন, এটা কিন্তু একটা ভেক্টর লোগো ডিজাইন। মানে হচ্ছে অনেকগুলো এর পার্ট আছে আর অনেকগুলো কালার আছে। যেহেতু অনেকগুলো কালার রিপিট করা আছে, মানে রেড কালার অনেকগুলো আছে এবং ব্ল্যাক কালার অনেক জায়গায় আছে, তাই ম্যানুয়াল সিলেক্ট না করে আমরা কীভাবে সার্চ না রিপ্লেস করে কালার চেঞ্জ করবো সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এই ধরনের মাল্টি কালার লোগোর ক্ষেত্রে কিন্তু এই অপশন খুব দরকার। প্রত্যেকটাকে কিন্তু আমরা আনগ্রুপ করতে পারি এবং প্রত্যেকটা কালারকে কিন্তু আমরা ম্যানুয়াল চেঞ্জ করতে পারি, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা ম্যানুয়াল চেঞ্জ করবো না। ম্যানুয়াল চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে, তাই আমরা এটা সার্চ অ্যান্ড রিপ্লেস করে কিন্তু কালার চেঞ্জ করব। প্রথমে আমরা সিলেক্ট করব, লোগোটাকে সিলেক্ট করার পর চলে যাবো এডিটে যাওয়ার পর আমরা ক্লিক করব হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আর তারপরে আমরা ক্লিক করব হচ্ছে রিপ্লেস অবজেক্টের মধ্যে। আর এখানে আমরা রিপ্লেস এ কালার এটা ক্লিক করা থাকবে। তারপরে আমরা চলে যাব হচ্ছে নেক্সটে। আর এখানে কিন্তু আমরা দুটো অপশন পাবো, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে আউটলাইন। এক্ষেত্রে কিন্তু আমরা ফিলটা চেঞ্জ করবো। যদি আপনাদের দরকার পড়ে যে আউটলাইন চেঞ্জ করার জন্য আউটলাইন কালার, তাহলে আউটলাইনে ক্লিক করবেন। এখানে ফাইন্ড আর রিপ্লেস এই দুটো অপশন কিন্তু এখানে আছে, অর্থাৎ ফাইন্ডের মধ্যে লোগোর মধ্যে যে কালারটা আপনি চেঞ্জ করতে চান, অর্থাৎ সাপোজ এক্ষেত্রে যদি আমরা রেড কালারটা চেঞ্জ করতে চাই, সেখানে আমি উপরে রেড সিলেক্ট করবো। আর নিচে যেটা রিপ্লেস উইথ যে কালারটা আছে, সেটা যদি সাপোজ আমি অরেঞ্জ করবো, অর্থাৎ রেডটাকে অরেঞ্জ করবো, সেক্ষেত্রে আমরা নিচে অরেঞ্জ চুজ করে নেব। এর ফলে কি হবে, সমস্ত রেড কালার কিন্তু অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যাবে। যখন আমরা রিপ্লেস ওয়ালে ক্লিক করবো, তখন কিন্তু সমস্ত রেড কালার কিন্তু অরেঞ্জ কালারে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে কিন্তু যদি একটা লোগোর মধ্যে প্রচুর রকম কালার থাকে, প্রচুর রেড কালার থাকে, প্রচুর ব্ল্যাক কালার থাকে, সেগুলো কিন্তু একবারে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এবার আমরা রিপ্লেস ওয়ালে ক্লিক করবো। এবার এর ফলে কি হবে, সমস্ত রেড কালার কিন্তু অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে গেল। আপনারা এইভাবে কিন্তু যদি লোগোর মধ্যে অনেকগুলো কালার থাকে, তাহলে কিন্তু একবারে এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। সাপোজ যদি মনে করেন যে আপনারা এই যে অরেঞ্জ কালারগুলো হয়ে গেছে, সেগুলো আবার রেড কালারে কনভার্ট করবেন, তাহলে কিন্তু একইভাবে আমরা যেভাবে রেডটাকে অরেঞ্জ করেছিলাম, সেইভাবে কিন্তু অরেঞ্জটাকে আবার রেড করতে পারবো। আবার সেম সিলেক্ট অল করব এবং এডিটে ক্লিক করব। তো এখানে কিন্তু যে ফাইন্ড যে অপশানটা থাকবে, ঠিক আছে, এখানে যে ফাইন্ড যে অপশানটা আমরা পাবো, সেখানে কিন্তু আমরা কি করব না অরেঞ্জ সিলেক্ট করব। আর যেটা চেঞ্জ হবে অর্থাৎ রেড হবে, সেখানে কিন্তু যেটা সিলেক্ট করবো অর্থাৎ রিপ্লেস উইথে। তো এইভাবে কিন্তু আমরা একটা লোগোর মধ্যে বিভিন্ন ধরনের যে কালারগুলো থাকে, সেগুলো আমরা একবারে চেঞ্জ করতে পারি, বিশেষ করে যখন লোগোটা ভেক্টর থাকে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি কোনো রকম অসুবিধা তাহলে কিন্তু লিখে জানাবেন। আর আমি আরেকবার রিপিট করবো, সেটা হচ্ছে ব্ল্যাকটাকে আমরা গ্রে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন।